হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমরা শিখবে যে আনলেসটা কিভাবে ইউজ করতে হয় কারেক্টলি। আমি জানি তোমরা অনেকেই সেন্টেন্সে আনলেসটা ইউজ করো, বাট কারেক্ট ওয়েতে কীভাবে ইউজ করতে হয় আজকে তোমরা শিখবে। ফার্স্টেই বলি, এই আনলেস ওয়ার্ডটা এক্সপ্রেস করে একটা নেগেটিভ কন্ডিশানে। তার মানে যতক্ষণ না একটা জিনিস হয় ততক্ষণ অন্য কিছু হতে পারে না। আচ্ছা, ফার্স্টে লিখি এটা ইউজ হয় ইন আ নেগেটিভ কন্ডিশন। চলো তোমাদের কিছু এক্সাম্পল দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ফার্স্টেই আমি লিখছি, দেখো এখানে লিখেছি ইউ কান্ট গো টু কলেজ ইফ ইউ ডোন্ট ফিনিশ হাই স্কুল। সো এখানে নেগেটিভ কন্ডিশন ইজ হিয়ার ইজ ইফ ইউ ডোন্ট ফিনিশ হাই স্কুল, রাইট? মানে তুমি যদি না করো, এখানে ইফ ইউ ডোন্ট ফিনিশ হাই স্কুল, এখানে এটা হচ্ছে নেগেটিভ কন্ডিশন। সো ইনস্টেড অফ সেইং ইফ ইউ ডোন্ট ফিনিশের জায়গায় ইউ কুড সে ইউ কান্ট গো টু কলেজ আনলেস ইউ ফিনিশ হাই স্কুল। এক্ষেত্রে আমরা কি বলবো? আনলেসটা ইউজ করার ক্ষেত্রে ইউ কান্ট go to college unless you finish high school. You finish high school. All right, বোঝা গেল? তাহলে আমরা কি করলাম? ইফ ইউ ডোন্টের জায়গায় আনলেসটা আমরা ইউজ করলাম। সিমিলারলি আমি তোমাদের বলতে পারি ইউ কান্ট ভিজিট কানাডা ইফ ইউ কান্ট গেট আ ভিসা। ইউ কান্ট ভিজিট কানাডা ইফ ইউ ডোন্ট গেট ভিসা। তাহলে আমরা, আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি, don't have a visa. You can't visit Canada if you don't have a visa. তো এখানে নেগেটিভটা কি হচ্ছে? ইফ ইউ ডোন্ট। তো সেক্ষেত্রে আমরা বলবো ইউ কান্ট ভিজিট কানাডা ইফ ইউ ডোন্টটা হবে না এখানে, আনলেস you have a visa, right? Similarly আমি বলতে পারি you can't borrow books if you don't have a library card. You can't borrow books, তুমি বুক দিতে পারবে না যতক্ষণ না তোমার কাছে একটা লাইব্রেরি কার্ড থাকবে। তো সেখানে ইফ ইউ ডোন্ট আমরা সেক্ষেত্রে কি ইউজ করব? You can't borrow books unless you have a library card. আচ্ছা দেখো, এখানে আরেকটা সেন্টেন্স লিখেছি, ইউ কান্ট পাস আইএলস বলতে আইএলস এক্সামের কথা বলছি। ইফ ইউ ডোন্ট প্রিপেয়ার ওয়েল বলতে পারি, ইফ ইউ ডোন্ট প্রিপেয়ার ওয়েল, তুমি যদি ভালোভাবে প্রিপেয়ার না করো তুমি আইএলস এক্সামটা পাস করতে পারবে না। তো এখানে খুব অবভিয়াস, ইফ ইউ ডোন্টটাকে আমরা কেটে দেবো। সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইউ কান্ট পাস আইএলস আনলেস ইউ প্রিপেয়ার ওয়েল। আমি এখানে লিখে দিচ্ছি আনলেস ইউ প্রিপেয়ার ওয়েল। অলরাইট, আই হোপ তোমাদের আনলেসের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করোনি করে নিও। আমি লাস্টে তোমাদের একটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি, আনসারটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আমি এখানে সেন্টেন্সটা লিখে দিয়েছি, আই কান্ট ইমপ্রুভ মাই ইংলিশ ইফ আই ডোন্ট রিড মোর বুকস অর ইংলিশ বুকস বলতে পারো। তাহলে এখানে এর আনসারটা কী হবে? এখানে নেগেটিভটা কী হচ্ছে? এখানে নেগেটিভ কন্ডিশনটা কী, আর সেটাকে রিমুভ করে কী করে আনলেস দেবে তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো সাজেশন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড ডোন্ট ফরগেট হিট দ্য বেল আইকন সো ইউ নেভার মিস আ লার্নিং মোমেন্ট। থ্যাংক ইউ।